এই দেখো সকাল সকাল উঠে গেছি। এবার আমি একে একে সব কাজ গুছিয়ে নেব। সকালবেলায় উঠেই দেখছি বাইরে বেশ আবহাওয়াটা ভালো আছে। সকালে আগে ঝুড়িটাকে বের করে নিয়ে ঠাকুরের ফুলটাকে আগে তুলে নিব। ফুলগুলো তুলে নিই। আজকে 7টা ফুল মোটামুটি গাছে হয়েছে, কিন্তু আমার ওঠার আগে দেখেছি অনেক হয়তো ফুল তুলে নিয়েছে। তো আমার সাথে এসে সে কাকিমা বললো পিঙ্কি দুটো ফুল তুলি। তো কাকিমাও আমার সাথে দুটো গাছ থেকে ফুল তুললো। আমার কিছুটা পরিমাণে গাছ থেকে ফুল তুলে নিই, যেহেতু নিচে ঠাকুর ঘরগুলো পুজো দিতে হবে। তো ওপরেও এখন ধরো গাছের ফুল হওয়ার পরিমাণটা আগে এখন অনেক পরিমাণে কমে গেছে। আবার আমাদের জবা ফুল গাছে পোকাও হয়ে গেছে সাদা সাদা। এবার ওইটা হবে কি, জবা ফুলের সাইজটা অনেকটা ছোট হয়ে যায়, গাছে ফুলের পরিমাণটা অনেকটা পরিমাণে কমে যায়। তো নিচে যতটা পারি হাত বাড়ি বাড়ি সাদা ফুলগুলো সব তুললাম। এবারে আমি ঝুড়িটাকে ঘরে রেখে দিয়ে এসে এবার ঝাটপাটগুলো সব একে একে দিয়ে দেবো, ঝাটগুলো দিয়ে দিই। আজকে মোটামুটি দেখছি বাইরে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, ভালো লাগছিলো। তো আবার বেলা হবে আরও হয়তো অবহিত, তবু সকাল সকাল কি বলো তো কাজগুলো করে নিলে না গরমটা অতটা বোঝা যায় না। তো এবারে সব ঝাটপাট দিয়ে এবার বাইরের রাস্তাগুলো সব ঝাটপাট দিয়ে দিই। পাতা যেহেতু সাদা ফুল গাছ আছে তো আমাদের সামনে, তো অনেক মোটামুটি পাতা পড়ে থাকে। সকালবেলা সব ঝাটপাট দিয়ে পরিষ্কার করে দোকানের সামনেও ঝাড় দিয়ে দিলাম। দিয়ে এবার আমি জল দিয়ে এবারে সব জায়গাগুলো ভালো করে ধুয়ে ফেলবো। সব জায়গায় ধুয়ে ফেলে দেখো, বাইরে দেখছো কত সুন্দর আজকে বাতাস বইছে, ভালো লাগছে না আবহাওয়াটা। তো এবারে জল দিয়ে সব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। থাবা টাবার ওপর টোপর সব ধুয়ে নিই। তারপরে আমাদের দোকানের সামনেটাও সব জল দিয়ে ধুয়ে নিই। তারপরে ভালো লাগছে বেশ, মানে আবহাওয়াটা এত সুন্দর। তো আজকে মনে হচ্ছে সকালবেলায় ঠান্ডা ঠান্ডা, তো একটু রাত্রে এত গরম ছিল পরিমাণে, সকালবেলায় মোটামুটি এই আবহাওয়া থেকে একটু মনটা ভালো লাগলো। তাই যে সকাল সকাল হচ্ছে না, তাড়াতাড়ি কাজগুলো একে একে গুছিয়ে নিই। ছেলেকে ডাকতে চলে এসেছি। ছেলে উঠছে না, ওঠ বাবু ওঠ করে ডেকে ডেকে ওকে পাগল করে দিলাম। ছেলে তবুও ঘুম থেকে উঠছে না। তো অনেক কষ্ট করে ডাকার পরে ছেলে এতক্ষণে ঘুম থেকে উঠছে, চোখ ডলছে দেখো। ডাকলে উঠতে চায় না, এত স্কুল চায় স্কুল চকর অনেকক্ষণ দেখে ডেকে 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 সারা পায় না। তো অনেকক্ষণ থেকে টানা হাঁচড়া করার পর সে তখন ওঠে। ফুল টুল তুলে আবার স্নান করে চলে এসেছি। চলে এসে এবারে একে একে কাজ। আমাদের তো মেয়েদের মানে নিত্য নতুন রুটিন কিছু নেই, আমাদের রেলে একই রুটিনের মধ্যে এখন স্নান করে চলে এসেছি। কাপড় টাপড় পরে নিয়ে রেডি হয়ে এবারে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে দেবো। সবজি কাটাকুটি থেকে রান্নাবাটি সবই করব। এখন আবার সবজি কাটতে বসে গেছি। আজকে বেশি কিছু রান্না করব না। আজকে ভাত করেছি, ডাল বসিয়েছি একপাশে, ভেন্ডি ভাজবো আর ডাঁটা সর্ষে করব। তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের একটা পাশে একটা ডাঁটা গাছ আছে। তো ডাঁটা এত পরিমাণে ধরছে, তো ডাঁটাগুলো তো খেতে হবে। পাড়ার লোক সবাইকে মোটামুটি অনেকে ডাঁটা দেওয়া হয়েছে। তো কিছু কিছু ফ্রিজে রেখে আমরাও টুকটাক খাচ্ছি, ভাজা খাচ্ছি, কখনো পোস্ত দিয়ে খাচ্ছি। মোটামুটি নানা রকম করে বানিয়ে টুকটাক একই ধরনের খাবার তো বারবার ভালো লাগে না। তো নিত্য নতুন করে করার চেষ্টা করে খাই আমরা। তো আজকে ডাঁটা সর্ষে করে নেব। তো আজকে মোটামুটি রান্না করতে বসে গেছি। সকাল সকালে আজকে মোটামুটি বসে গেছি, 7টা বাজে রান্না বসিয়ে দিয়েছি। তো ভেন্ডিগুলো কেটে নিয়ে এবার আমি ডাঁটাটা কেটে নিই। আর এদিকে আমার ছেলে পড়তে বসে গেছে, একটু মাঝে মধ্যে বসিয়ে দিচ্ছি যে এই দেখো বসে পড়ছে। আমি বলছি বাবু কোথাও একটু অসুবিধা হলে আমাকে বলবি, আমি বলে দেবো, তুমি পড়া করবা। তো নিজেই বসে এখন নামতাগুলো পড়ছে। আমি ঠিক আছে পড়ো। একটু দুষ্টুমি করে, তবু পড়তে বসে, বললে শোনে। এবার তোমার দাদা ভাই রেডি হচ্ছে, দোকান খুলতে হবে, দোকান খোলার টাইম হয়ে গেছে। বসে থেকে চা করে দিলাম। চাটা খেয়ে একটু কিছু